দোল পূর্ণিমা উপলক্ষে গিয়েছিলাম চিচি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে শুভ দোল পূর্ণিমা, সেই উপলক্ষে বাসায় ঠাকুরকে আবির দিয়ে তারপরে গিয়েছিলাম হিমায়তপুর, পাবনা। সেখানে দোল পূর্ণিমা উপলক্ষে চিচি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে কিন্তু প্রত্যেক বছর অনেক বড় অনুষ্ঠান হয়। দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ কিন্তু চলে আসে এই অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য। অনেকে বড় বড় বাস নিয়ে 2 দিন 3 দিন রাত্রি যাপন করে এখানে। আর এখানে তো ভক্তবৃন্দদের থাকার জায়গা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই বিনামূল্যে দেওয়া হয়। এখানে ভক্তবৃন্দদের বিনামূল্যে শরবত দেওয়া হচ্ছিল। আসুন চলুন, ভোগ রান্না হয় অর্থাৎ প্রসাদ কীভাবে রান্না করা হয় দেখুন। বিশাল বিশাল কড়াইতে কিন্তু 4-5 জন মিলে একটা কড়াইতে রান্না করে। আর উপরে ট্যাপ সিস্টেম আছে, কোনো কিছুই কিন্তু নামানো হয় না কড়াইতে, সব কিছু ওখান থেকে হয়। তারপরে চলে যাব রং কিনতে। যেহেতু দোল পূর্ণিমা, সেই জন্য রং না কিনলে কি আর হয়। আবির কিনে চিচি অনুকূলচন্দ্রের আশ্রমে সবাইকে একটু রঙও দিলাম, ঠাকুরকেও অর্পণ করে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করব। আবার ভিতরে মেন মন্দিরের ভিতরেও কিন্তু ঠাকুরকে দর্শন করাবো। চলুন যাই। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে, আর প্রচণ্ড রৌদ্রের মধ্যে কিন্তু সবাই খুব অস্থির হয়ে যাচ্ছিল। তারপরে মন্দিরের ভিতরে অনেক ঠান্ডা ছিল, এখানে আবির খেলে তারপরে আবার ভিতরে গিয়েছিলাম। আর অসংখ্য লোক হয়েছিল, যেহেতু দোল পূর্ণিমার দিন দেশের বাইরে এবং দেশের ভিতর আশপাশে সবাই কিন্তু চলে এসেছিল এই গরমকে উপেক্ষা করেই রং খেলতে। এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বাবার নামে অর্পণ করে এখন চলে যাব একটু ভিতরে। আর পাশেই চিচি অনুকূলচন্দ্রের এই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। অনেক ভক্তবৃন্দই কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছিল। একটু মেলার বাইরে একটু দাঁড়িয়ে, লোকজন যেহেতু ভিড় হচ্ছে সেই জন্য বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেলাম ভিতরে। সেখানে কিছুক্ষণ বসে তারপরে প্রসাদ পাবো। দেখুন কত ভক্তবৃন্দ, সবাই কিন্তু এখানেই রাত্রি যাপন করেছে এবং অনেক দূর থেকে এসেছে। আর যারা ক্লান্ত, অনেকেই কিন্তু বাইরে ঘোরাঘুরি করে এসে এখানে চিচি ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন করে এখানে একটু রেস্ট নিয়ে তারপরেই কিন্তু আবার বাইরে যাচ্ছে। এখানে কিন্তু পূজা এখনও চলছিল, যেহেতু যারা প্রসাদ দিচ্ছিল তারা কিন্তু এখানে দিয়ে তারপরে আবার মেলার বাইরে চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনের জিনিস উঠেছিল, আর আমরা প্রসাদ গ্রহণ করিনি, সেই জন্য চলে আসলাম আনন্দবাজারে। এখানে সবাই কিন্তু প্রসাদ দেখুন খাচ্ছে, নিচ্ছে, সবাই আনন্দ করেই খাওয়া দাওয়া করে। আমরাও বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। আর প্রসাদ নেওয়ার সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর, আর এই জায়গাটাও কিন্তু অনেক বড়। এখানে লাইন ধরে সবাইকে একসঙ্গে বসিয়ে দেয়, আর প্রায় 1-1.5 হাজার মানুষ কিন্তু একসঙ্গে বসতে পারে। আর ছোট ছোট এই গাড়িতে করেই কিন্তু প্রসাদ দেয়া হয়। প্রথমেই আমরা অন্ন পেলাম, আর প্রথমে নেওয়ার পরেই কিন্তু একটার পর একটা এই ট্রলি চলে আসে। প্রথম ট্রলিতে ভাত ছিল, তারপরে এই ডাল, তারপরে কিন্তু সবজি। আর এই প্রসাদের স্বাদটা কিন্তু যারা খেয়েছেন তারাই জানেন, অসাধারণ। আর এখানে দেখুন হাজার হাজার ভক্তবৃন্দ থাকার জায়গা, আর এখানে হরিনাম কীর্তন থেকে শুরু করে ধর্ম আলোচনা সবই চলে। এখন আমরা চলে এসেছি মেন মন্দিরে, কিছুক্ষণ রেস্ট নেব, যেহেতু বাইরে গরম সেই জন্য ঘোরাঘুরি না করে এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর সবাই রং খেলছিল, আমাদেরকেও রং মাখাচ্ছিল, দেখে অনেক ভালো লাগলো। সবাই সবার সঙ্গে এইভাবে রং খেলতেও কিন্তু অনেক ভালো লাগে। আরও অন্যান্য জায়গা থেকে ভক্তবৃন্দ এসেছে, তাদের সঙ্গে গল্প করেও অনেক ভালো লাগছিল। যেহেতু বাইরের দেশ থেকে এসেছে, অনেক গল্প করা হলো ঠাকুরের সম্পর্কে। আর দোল পূর্ণিমায় রং খেলা হবে না এমন কিন্তু কেউ নেই, সবাই কিন্তু রং খেলতে এবং লাগাতেও কিন্তু অনেক পছন্দ করে। দেখুন সবার মুখেই কিন্তু রং লাগানো। এখন চলে আসলাম মেলার মধ্যে, আর এখানে বিভিন্ন ধরনের জিনিস উঠেছিল, চুড়ি থেকে ব্যাগ থেকে শুরু করে ঢোল, অনেক কিছু জিনিস যে যেমন পারছে এই গরমকে উপেক্ষা করেই কিন্তু কেনাকাটা করছে। আর বাচ্চারাও কিন্তু এর থেকে কম না, ওরাও যেটা দেখছে সেটাই কিন্তু নেয়ার চেষ্টা করছে। আস্তে আস্তে বিকাল হচ্ছে, লোক সংখ্যাও কিন্তু আরও বাড়ছে। আমার ছেলেও একটা বড় ঢোল নিয়ে বাজানোর চেষ্টা করছে, আর বাচ্চাদের যা কাজ তাই। এখন একটু চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু রোদটাও একটু পড়ে গিয়েছে, এখন অনেক ভালো লাগছে। অন্যান্য মন্দিরগুলো দেখছিলাম। আর এটা হলো চিচি ঠাকুর অনুকূলচন্দ্রের মাতা এবং পিতার সমাধি মন্দির। আর এই অনুষ্ঠান কিন্তু বছরে 2 বার হয়, একবার ভাদ্র মাসে রাধা অষ্টমী তিথিতে,
আর ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় 3 দিনব্যাপী অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ কিন্তু ছুটে আসে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর দেখুন রাত্রেবেলার ভিউটা কিন্তু অনেক সুন্দর, সবগুলো মন্দির বিভিন্ন কালারের লাইটিং দিয়ে আলোয় আলোকিত করা, সেই জন্যই কিন্তু আরও সৌন্দর্য বেড়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।